আবার পচা চিংড়ি, বিড়ালেও নাক ছিটকে হেঁটে যাবে, খাবে না। ওই পচা চিংড়ি কেনারও খরিদ্দার পাওয়া যাবে। এইরকমের একটা পচা লোক মিথ্যা দাবি করলো নবুয়তের, কিছু উম্মত পেয়ে গেল। উম্মতেরা কয় যে কি আশ্চর্য কথা, আপনি নবী হইলেন, আমরা নবী মানলাম, তা সূরা কই? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনবরত কোরআনের আয়াত আসে, আপনার কাছে কিছু আসে না কেন? কয় যে অপেক্ষা করে আসবে। কে বললা নবী হইলাম, তোমরা এত কেন? অপেক্ষা করো। বহুত চেষ্টা ভেষ্টা করিয়া একটা বানাইছে, বানায়া বলল সকালবেলা যে আজকে জিবরাইল আসছিল, সূরাটা দিয়ে গেছে। উম্মতেরা মহা খুশি, এইবার কোরআনের চ্যালেঞ্জ আমরা করব। কি নাজিল হইছে? কয় যে জিবরাইল শেষ রাত্রে এসে আমার ঘুম থেকে উঠাইলো, উঠাই করলো যে ওহী আনছে। তা আমি বললাম বলো তোমার ওহীটা কি? সে আমার শুনাইলো, ইন্না আতাইনাকাল আকাক ফাসাল্লি লিরাব্বিকা ওয়াসআক ইন্না শানিয়াকা হুয়াল আবলাক। উম্মতেরা কয় যে তো মহা মুশকিলের সূরা, এটা পড়তে গেলে তো কাইসা শেষ হয়ে যাবো আমরা। এটা কি সূরা? আর অর্থ তো বেকায়দা। ইন্না আতাইনাকাল আকাক এর শব্দ হলো নিশ্চয়ই আমি তোমাকে আকাক পক্ষী দান করছি। আর ডিকশনারিতে লেখা হয়েছে আকাক মানে হচ্ছে হুতুম পেশা। ও নবীও যেমন পাখিটাও ভাইছে সেই রকম। ফাসাল্লি লিরাব্বিকা ওয়াসআক, সুতরাং তুমি তোমার রবের নামে চিৎকার মারো। ইন্না শানিয়াকা হুয়াল আবলাক, আর তোমার দুশমনেরা হবে শ্বেত এবং কৃষ্ণ বর্ণে। উম্মতেরা কয় আমরা আগাও বুঝলাম না, পাছাও বুঝলাম না। উম্মতেরা কইল আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে লোকেরা নিয়ে যায় তাদের বাগানে, যেই বাগানে যায় যে গাছে খেজুর নাই খেজুর ধরে, যে কুয়ার পাশ দিয়ে হেঁটে যান তিনি, কুয়ায় পানি না থাকলে পানি উঠে আসে। তা আপনি এরকম কিছু দেখাইতে পারেন না? তোমরা তো আমার নেও না, একটু নেও না আমার। যারাই নিল যায় দেখলো যে বাগান দিয়ে গেল, যে বাগানের গাছে খেজুর আছে কাঁচা খেজুর গুলো পড়ে গেল। যে কুয়ার কাছ দিয়ে নিল এক হাত পানি থাকলেও তার শুকায় ফেটে গেল। উম্মতের কয় এমন কপাল পোড়া নবীর পাল্লায় পড়ছি আমরা। প্রিয় ভাই সাহেব, সূরা শুনে আপনারাও কাশা আরম্ভ করছেন। এই হলো একবার চ্যালেঞ্জের মোকাবেলা একজনে করছিল, আর বানাইয়া মানুষের কাশির রোগ বানাই দিল সূরা পড়তে গিয়ে। আজ পর্যন্ত পৃথিবীতে কোরআনে কারীমের একটি আয়াতের অনুরূপ আরেকটি আয়াত পৃথিবীর মানুষ তৈরি করতে পারে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এর নাম কোরআন। সুবহানাল্লাহ। এটা যদি অসত্য হতো, আল্লাহর বাণী না হইতো, তাহলে কি ইসলামের দুশমনেরা ছাড়তো? শুধু বিদেশি না, আমাদের দেশের বুদ্ধিজীবী নামের শয়তানের হাড্ডি যেগুলি আছে এরাও বানাইতে চেষ্টা করতো, ঠিক কিনা বলে? কিন্তু তারা দেখছে আল্লাহরে অস্বীকার করা যায়, যেহেতু আল্লাহরে অস্বীকার করলে কেউ পিটাইতে আসে না এখানে। কেউ যদি বলে আল্লাহরে মানি না, তো আল্লাহ কি তারে ঘাড়ের উপর পিটাইতে আসবে নাকি? আসবে না। সুতরাং আল্লাহরে অস্বীকার করে পার পাওয়া যায়। কোরআন আল্লাহর বাণী নয়, মানুষের তৈরি করা, এই কথা আজ পর্যন্ত কোনো পাগলও বলে নাই।